বন্ধুরা, আপনারা আপনাদের বাসার আশেপাশে যদি এরকম গাছ থাকে আপনারা ভালো করে পরিচর্যা করবেন এবং খুব সুন্দর করে যত্ন করবেন, তাহলে এটা ফলন ভালো দিবে। এবং আপনারা নিয়মিত পানি দিবেন। এই যে আমি পানি দিতেছি, এটা হচ্ছে কি একটা লিচু গাছ। আমি নিয়ে আসছিলাম এক জায়গা থেকে। তো এটা হচ্ছে লিচু গাছ, এখানে পানি দিতেছি। পানি বেগুন মনে হয় যে এটা খুব একটা শুকায় শুকায় যেতেছে, এরকম লাগতেছে। এটা আমরা খুব শীঘ্রই হচ্ছে গিয়া মাটিতে রোপণ করব। এখানে একটা আছে, এদিকে একটা আছে, এই যে এদিকে। এটা তো পানির প্রয়োজন আছে, তো আমি পানি দিলাম। আমি একটু পানি দিব এটার মধ্যে, যেহেতু এটার মাটিটা একটু বেশি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদের বাসার আশেপাশে আপনাদের যদি কিছু চারা থাকে, আপনারা খুব সুন্দরভাবে ওটা পরিচর্যা করবেন এবং পরবর্তীতে যেন ওটা ভালো একটা ফলন দেয়। তো আমি এই যে আমার নানু বাড়ি চলে আসছি, এখানে আমি দুইটা লিচু গাছ ছিলাম, দুইটা লিচু গাছ আজকে আমি পানি দিব। লিচু গাছ পানি দেওয়া ব্যতীত শুকায় গেছে গা। তো তেমন একটা পরিচর্যা হয় নাই, তো আমি এই যে পানি দিতেছি, এখন ভরপুর পানি দিব। এটা এই দুইটা হচ্ছে কি কলবের লিচু গাছ। তো কলমের লিচু গাছ কিভাবে পরিচর্যা করা লাগে পরিপূর্ণভাবে আমি সঠিক জানি না এখন পর্যন্ত। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এখানে পানি দিতেছি। অনেক 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 সুন্দর সুন্দর দুইটা লিচু গাছ। তো গাছ দোয়া করবেন লিচু গাছ দুটো ভালো হয়। এবং আশেপাশে এছাড়াও আরো অন্যান্য বাগান আছে, এই যে দেখেন গাইস, এই যে ওই যে ওই যে তারপরে এদিকে এদিকে মানে মোটামুটি খুব ভালো সুন্দর একটা বাগান আছে। তো আপনারা চাইলে এইভাবে আপনার বাসার আশেপাশে যদি জমি থাকে, কাঙ্ক্ষিত জমির মধ্যে আপনারা বাগান করতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।